গ্রামের দৃশ্য বলে কয়ে বোঝানোর মতো না, তো আমার অনেক ভালো লাগে গ্রামের দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বরাবরের মতো রেজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার জায়ের মায়ের বাড়ি যাচ্ছি। তো আমার মা অনেক অসুস্থ, সেখানে দেখতে যাচ্ছিলাম আমরা। আমার শ্বশুরবাড়ির পুরা ফ্যামিলির লোক, আমাদের অটো দিয়েই। তো এখানে গ্রামের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করছিলাম। আমার গ্রাম খুবই ভালো লাগে, তা বলার মতো না, বলে বোঝাতেও পারবো না। তো দেখেন কি বড় বড় সিমের মাছা, আমরা এগুলোকে মাছা বলি, জাংলা বলি। আপনারা কি নামে চিনেন কমেন্টে জানাবেন প্লিজ। আরও দেখেন এই যে এগুলো কিন্তু হলুদ ক্ষেত, আপনারা বুঝতে পারছেন নাকি জানি না। ওগুলো হলুদের গাছ, মরে গেছে তাই এরকম দেখাচ্ছে সাদা। তো চারিদিকে এত সুন্দর সরিষা ক্ষেত আর সরিষার ফুল ফুটেছে, আমার যে কি পরিমাণ ভালো লাগছে। আর এদিকে কফি, আরও আলু, তারপরে হচ্ছে সিম, আরও অনেক সবজি ছিল। তো আমরা অটো দিয়ে সবাই এক গাড়িতে গেছি আর অনেক গল্প করেছি। তো দেখেন রাস্তা মাঝখানে আর দুই সাইডে এত সুন্দর সিমের মাছা করেছে। তো ওনারা পাইকারিভাবে নানান জায়গায় এগুলো সিম পাঠিয়ে দেয়। আর এই যে দেখেন পেঁপের বাগান। তো এটা আমার বড় ননদ, চাচি শাশুড়ি, ছোট ননদ আর আমার শাশুড়ি, আমরা এই যে সরিষা ক্ষেত দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো আমরা মাকে দেখে চলে যাব, থাকবো না আজকে। তো আমরা দেখা করেই চলে যাব। তো ওনারা থাকার জন্য অনেক জোরাজুরি করছিল, তো আমরা বলছিলাম না। তো এদিকে মাদের সিমের মাছা করেছে। তো বলছিলাম যেগুলো সিমের বিচি হয়েছে ওগুলো আমার অনেক পছন্দ, তো ওগুলো ভাজি খাওয়ার জন্য আমি নিয়ে যাব বাড়িতে। তো এখানে আমার বড় ননদ আমার মেয়েকে নিয়ে আসে, আমার ছোট ননদ আর আমার নন্দের মেয়ে, আমরা তিনজনে মিলে সিম উঠাচ্ছিলাম। তো জীবনের এই প্রথম বড় মাছা থেকে সিম উঠাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল, সবাই মিলে খুবই আনন্দ করেছি। তো সিম উঠাতে উঠাতে মাছার ভিতরে আমরা ঢুকে গেছি। এই দেখেন, আমাকে দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ আনন্দে আমি সিম উঠাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এই মাছা এখান থেকে মনে হয় অনেক বড়, মানে দুই সাইডে এরকম বড় বড় মাছা আছে। তো এই যে আমরা মাছের ভিতরে যে এভাবে সিম উঠাচ্ছিলাম, সবাই দেখে দেখে সিম উঠাতে হয়। তো যেগুলো বিচিওয়ালা সিম সেগুলোই নিব। তো এদিকে সিমের দাম কম, তারপরেও কৃষকের মনে হয় অনেক এবারে লস যাবে। তো কিছু করার নাই, সিজন যেমন আসবে সিজনের সাথে মানিয়ে নিতে হবে। তো আমরা যে সিম এভাবে উঠিয়ে নিচ্ছিলাম। আর ভিডিওটির এ পর্যন্ত যারা আসছেন দয়া করে লাইক দিতে ভুলে গেছেন, আমার চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। এই যে আমি এখানে ফটোশ্যুট নিচ্ছিলাম। তো মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এসে এই যে দেখেন বড় একটা বিকেট মাছ এনেছে, এটা ফ্রিজে রেখেছিলাম। তো ভিজিয়ে এটাই আবার কেটে নিচ্ছিলাম, না কাটলে আরও জমে যাবে, তো পরে ভালো লাগবে না। আমি এভাবে কেটে পরিষ্কার করে কেটে তারপরে ধুয়ে ফ্রিজে রেখে দিব, আমার শাশুড়িকে দিব আর কিছু রান্না করব, আমরা আলাদা রান্না করে খাই। তো অ্যাশটেগুলো এত পরিমাণ লেগে গেছে, চামিচ দিয়ে আমি ছাড়াতে পারছিলাম না। তো এইভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে। আর এমনি শীত, তার ভিতর হাতে বরফের ঠান্ডায় মনে হচ্ছিল হাতে কোনো আমারই নাই, হাতের গান হারিয়ে গেছে। তো এই যে এইভাবেই পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো এদিকে মরিচ শেষ হয়ে গেছে, কাঁচামরিচের গাছ এই যে আমার শাশুড়ির। তো এখান থেকে কাঁচামরিচ উঠাবো। আর দেখেন কি পরিমাণ কত সুন্দর সুন্দর শাক।